পুরুষ যদি অলংকার ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহার করতে পারবে? সেই ক্ষেত্রে আল্লাহর নবীর একটা হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবীর একটা আংটি ছিল, সেটি ছিল রূপার আংটি। আল্লাহর নবী এই খিনসার আঙ্গুল মানে হলো কনিষ্ঠা, আল্লাহর নবী এই কনিষ্ঠা আঙ্গুলে একটা আংটি পরতেন, খিনসার এই আঙ্গুলে একটা রূপার আংটি আল্লাহর নবী পরতেন মাঝে মাঝে, সব সময় নয়। তো আবার অনেকে বলে আরে অনেক পাথর দিয়ে, বিশেষ করে যারা আংটি বিক্রি করে তারা বলতো যে আল্লাহ নবী অমুক পাথরের আংটি ব্যবহার করেছেন, অমুক পাথরের আংটি ব্যবহার করেছেন। এগুলো সব বানোয়াট, সব মিথ্যা। আল্লাহর নবীর একটা আংটি ছিল, সেটি হলো রূপার। আরেকটা আংটি ছিল, সেটি দিয়ে কোথাও যদি পত্র লিখত বা চিঠি লিখত, তখনকার যুগের নিয়ম ছিল সেই আংটি দিয়ে একটা ছাপ দিতে হতো, কালির ভিতরে আংটিটা চুবিয়ে সেই চিঠির মধ্যে ছাপ দেওয়া হতো, যাতে করে চিনতে পারে যে হ্যাঁ এই চিঠিটা এসেছে অমুক ব্যক্তির থেকে। এই দুই প্রকার আংটির কথা পাওয়া যায়, অতিরিক্ত আর কোনো আংটির কথা পাওয়া যায় না। সুতরাং পুরুষরা যদি ব্যবহার করে শুধুমাত্র রূপার আংটি ব্যবহার করতে পারবে, স্বর্ণের কোনো অলংকার তারা ব্যবহার করতে পারবে না। আবার অনেক ব্যক্তি আছে তারা তাদের নাতি অর্থাৎ বা ছোট বাচ্চা বা নাতি হয়েছে, দেখা যায় যে অনেক বাবা রূপার মালা, রূপার যে চেইন আছে ছেলের গলায় পরিয়ে দেয়, বা দাদা নানা আছে তারাও তাদের যে নাতি আছে নাতির গলায় রূপার চেইন পরিধান করিয়ে দেয়। ছেলেদের জন্য কোনো সকল ধরনের মালা এবং চেইন ব্যবহার করা হারাম। এই সৌন্দর্য সাজসজ্জা শুধুমাত্র নারীদের জন্য দেওয়া হয়েছে। পুরুষদেরকে এই সমস্ত চেইন, মালা, যত প্রকার দুল, তারপর মেহেদি, আরও এই জাতীয় যত কিছু আছে, ব্রেসলাইট, এই সমস্ত সকল বিষয়গুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।